বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল এই খুনি হাসিনা। তিনি তাকে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ আপামর জনগণ রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য করেছে। তার এই অত্যাচার, অবিচার বাংলাদেশের মানুষ এতদিন মুখ বুজে সহ্য করেছিল, কিন্তু সহ্যের বাঁধ যখন ভেঙে গেছে তখন তাকে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে। সেকেন্ড হিটলার, লেডি হিটলার, শেখ হাসিনা, খুনি হাসিনাকে তার সমুচিত দাঁত ভাঙা জবাব দেওয়া আছে। আমি আজকের এই প্রবাস থেকে সমগ্র পুরবাসীর পক্ষ থেকে এই খুনি হাসিনার ফাঁসি দাবি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দীর্ঘ 15 বছর যাবৎ স্বৈরাচার হাসিনা বাংলাদেশের মানুষকে তিলে তিলে মারছে, গুম হত্যা করছে, আমাদের ছাত্র জনতাকে হত্যা করছে পুলিশ বাহিনী দিয়া। এই শুধু একটা সাধারণ দাবির জন্য তারা নিহত হয়েছে শতে শতে। বাংলাদেশে সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ শেয়ার বাজার ধ্বংস, বাংলাদেশের দ্রব্যমূল্যর সব ঊর্ধ্বগতি হয়েছে। যে কারণে আপামার জনগণ এটা সহ্য করতে পারে নাই এবং শেখ হাসিনা পরে লেজ গুটিয়ে পালিয়েছে এবং ছাত্র জনতার জয় হয়েছে। আমরা প্রবাস থেকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা তোমাদের সাথেই আছি। জয় হোক বাংলাদেশের আপামর ছাত্র জনতার। থ্যাংক ইউ ভেরি মাচ। দিনার থেকে সালামা কন্দ। চাই যে বাংলাদেশের আরেকটা হিডেন শত্রু হলো, আমাকে দেখাবেন না, হিডেন শত্রু হলো বাংলাদেশের মিলিটারি। আমাদের ট্যাক্সের টাকায় তারা চলে এবং আমাদের গোয়া মারে। বাংলাদেশের মিলিটারি হলো সবচেয়ে বড় কুলাঙ্গার। কি অবস্থা? কি অবস্থা, কেমন লাগতেছে এখন? ভাল লাগছে। আজকে আমরা পুরোপুরি স্বাধীন হয়েছি, আর কিছু না। এটাই আমার বলেন তো আপা, এখানে কেন দাঁড়াইছেন? আজকে তো অবশ্যই বিজয় উল্লাস, এত বড় একটা দিন আজকে। অবশ্যই 5ই আগস্ট আমাদের এখন জাতীয় বিজয় উল্লাসের দিন হবে। সাথে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে, তাদের নিজস্ব স্টেটমেন্ট সহ যে প্লে কার্ডগুলো আপনারা একটু প্লিজ ফোকাস করবেন যাতে ইন্টারন্যাশনালি সবাই দেখতে পারে ওরা কি চাচ্ছে। ওরা আমাদের স্টুডেন্টদের পক্ষে আজকে ওরা বিজয় থেকে বেশি যারা এখনো প্রিজনের ভেতরে আছে, যাদেরকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সেই সব স্টুডেন্টদেরকে যাতে অতি সত্বর ফ্রি করে দেয়, সেই প্রতিবাদে এখানে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সবাই এসেছে। One of them is their friend, his name is Talha. So their slogan is Free Talha. Talha, we are political prisoners. We are students.
হাসিনার ফাঁসি চাই। জনগণের সরকার, জনগণের সরকার, জনগণের সরকার, এই মুহূর্তে দরকার, জনগণের সরকার, এই মুহূর্তে দরকার, জনগণের সরকার, এই মুহূর্তে দরকার। কাদের
কেন জমা হয়েছে? ওইটারই অংশ। আপনি বলেন একটু, কিছু বলেন। আজকের এই বিজয়, এটা বাংলাদেশের ছাত্র জনতা যে যুদ্ধ করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে তারই বিজয়। আজকের এই বিজয়ের মাধ্যমে একটা জিনিস সূচিত হয়েছে যে অন্যায়, অত্যাচার এবং নিপীড়ন করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। হয়তো কিছুদিনের মধ্যে হয়তো এর বিচার অবশ্যই বাংলাদেশে শুরু হবে এবং যে সমস্ত মা তার সন্তানকে হারিয়েছে, যে সমস্ত সন্তান তার বাবাকে হারিয়েছে, নিশ্চয়ই তাদের বিচার হবে এবং তারা তাদের এই বিচার পেয়ে অন্তত ওই সমস্ত মায়ের আত্মা শান্তি পাবে সেই প্রত্যাশা করছি। খুনি হাসিনা একটা কথা সবসময় বলেছিল যে আমি সবকিছু গ্যাস, পানি, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। আল্লাহ নিশ্চয়ই তার এই কথাকে শুনেছে। তার জীবন থেকে গ্যাস, পানি, বিদ্যুৎ সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আগামীতে তার অবস্থান হবে অন্ধকার কারাগারে। নিশ্চয়ই সে আর কোনোদিন আলোর মুখ দেখবে না এবং তার খুনের বিচার বাংলাদেশে অবশ্যই হবে সে প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ তার বিজয়, তার বিচার অবশ্যই হবে। বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য উঠেছে। স্বৈরাচারের লম্বা অপশাসন শেষ হয়েছে। ইনশাআল্লাহ নতুন সূর্যের দেখা বাংলাদেশের জনগণ পেয়েছে। এখন আসলে স্বাধীনতা, আমি মনে করি এটা আর একটা স্বাধীনতা যখন পাওয়া হয় সবাই তো অনেক স্বাধীনতা পাওয়ার যত সহজ, আমি মনে করি স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন। অতীত থেকে আমরা দেখেছি বারবার আমাদের স্বাধীনতা কুক্ষিগত হয়েছে। এইবারেও যাতে আমাদের এই স্বাধীনতা সুন্দরভাবে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে যায়, সব মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস করতে পারে, এটা সবার দায়িত্ব। দেশের জনমাল পথ সমস্ত কিছু রক্ষা করা, দেশের জনগণকে রক্ষা করা সবার দায়িত্ব। এই মুহূর্তে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আনন্দের সাথে সাথে, আমি জানি এটা অনেক আনন্দের দিন, আনন্দের সাথে সাথে দায়িত্বকেও শক্তভাবে হাতে রাখতে হবে। কি দেখতেছেন এখানে? আমরা এখানে আনন্দ উল্লাস হচ্ছে, বিজয়ের উল্লাস। অরিজিনাল স্বাধীনতা এবার অর্জন হয়েছে। 71 সালে কি এরকম আনন্দ ছিল? 71 সাল না, পালায় যুদ্ধ করছিল, এরকম ছিল না। কিন্তু এই যুদ্ধটা ছিল স্বতঃস্ফূর্ত। কারফিউ মানুষ মানে নাই, আত্মাহুতি দিয়েছে লক্ষ লক্ষ মানুষ। এটা আমরা কল্পনা করতে পারিনি। ইনশাআল্লাহ বাংলাদেশ গণতান্ত্রিক হিসেবে পরিচালিত হবে। শেখ হাসিনার এক না একমাত্র খতম হয়েছে, এটা বাংলাদেশের মানুষের কাম্য ছিল এবং তাই হয়েছে। আজকে এখানে কি দেখছেন, এখানে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগতেছে আন্দোলন, ছাত্ররা সব মানুষ। আমি খুব খুশি এই ব্যাপারে। আই এম সো হ্যাপি। আমিও ছিলাম স্টুডেন্টদের এটা বুঝতে পারি। অনেকে বলতেছে স্বাধীন হয়েছে, এটা কেন বলতে? স্বাধীন না, এটা জাস্ট ভালো কথাই বলছে। স্বাধীন তো হয়েছিল 1971-এ। আমি খুব গর্বিত ছাত্রদের জন্য। আমি ডাক্তার আব্দুল সাপুর নিউ ইয়র্ক থেকে, জ্যাকসন থেকে বলতেছি। আজকের বাংলাদেশে আমাদের মনে হয় আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 1900 যদিও স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু আজকে তারপর 75, আজকে 2024 যে ছাত্র আন্দোলন আমরা ভাইদেরকে পাইছি, ছাত্র ভাইদের আজকের বাংলাদেশের গর্ব। আবার তারা প্রমাণ করলো যে ছাত্ররা বাংলাদেশের গর্ব, যে তারা বিভিন্ন সময় আজকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সেই অন্যায়ের বিরুদ্ধে কথা অনুযায়ী আজকে
আজকের আমাদের দেশ ইনশাল্লাহ আবার সেই রাহমুক্ত হাসিনা মুক্ত দেশ গঠন করতে পারছি। তো আমরা ভবিষ্যতে আশা করি ছাত্রদের যে আন্দোলন যে আন্দোলনের কারণে কোটাভিত্তিক এবং এটা সুন্দর মতো যাতে ঠিকমতো পরিচালনা হয় সেই চেষ্টা জানি করতে পারে আমাদের নতুন সরকার যে যারা আসতেছে তারা জানি করে, এবং আমরা ধৈর্য সহকারে সবাই থাকবো যে আমাদের যে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সবাই আছে আমরা বাংলাদেশের একত্রে থাকতে পারি, কেউ জানি আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট না করে, সেই জন্য সেদিকে আমাদের ছাত্র ভাইদের থেকে লক্ষ্য করার জন্য আমি আবেদন করছি। আল্লাহ হাফিজ। শেখ হাসিনা কবে যাবে? বাবা 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 কামে কামে কামে